একটা জিনিস খেয়াল করে দেখবেন, মানুষ কিন্তু বাহিরের লোকের কথায় কষ্ট পায় না, কিংবা বাহিরের লোকের আচরণে কখনো কষ্ট পায় না, কাছের মানুষের আচার আচরণ আর ব্যক্তিত্বের পরিবর্তনে। আপনি ধরেন একজনকে প্রচুর পরিমাণে ভালোবাসলেন, অথচ তাকে পরবর্তীতে আর ভালোই বাসলেন না, মূল্যায়নই করলেন না, দেখবেন সে এমনিতেই ভেঙে পড়বে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ সকাল সকালে রান্না করতে চলে আসলাম। আপনাদের ভাইয়া বাজার থেকে ডাটা নিয়ে আসছিল, সেই ডাটাটা হাতে মেখে রান্নাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে তো ইলিশ মাছ খাবে চালকুমড়ি দিয়ে, মানে লায়ের মতো দেখতে আর এক রকম আছে, সেটাকে চালকুমড়ি বলি আমরা। আর এই চালকুমড়ি দিয়ে ইলিশ মাছ রান্না করলে নাকি আপনাদের ভাইয়ার অনেক বেশি ভালো লাগে। তার জন্য আমি চালকুমড়িগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। আর কেটে আমি এই যে মাছগুলো হালকা ভেজে নেব। আমার ইলিশ মাছ তো বলেন, একটু হালকা ভেজে নিলে তেলের যে একটা এক্সট্রা সেন্ট থাকে, সেটা আমার কাছে অনেক ভালো লাগে তরকারিতে দিলে। এই জন্য আমি সবসময় ভেজে দিই হালকা করে। অনেকে আছে না ভেজেও দেন, তবে এভাবে দিলে আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি এভাবেই দিই। যার যেমন রুচি সে সেইভাবেই দিবেন, সমস্যা নাই। আর এইদিকে তো আমি মাছগুলো ভাজতে ভাজতে আপনাদের সাথে গল্প করতেছি। আসলে যে কথাটা বলছিলাম, ভালোবাসার জিনিসটা হলো অন্যরকম। যাকে ভালোবাসবেন তাকে মন থেকেই ভালোবাসবেন। আসলে নাটকীয় ভালোবাসা আমার একেবারেই পছন্দ না। যারা নাটকীয় ভালোবাসা করেন তাদের সাথে আসলে আমার পড়ে না। আমি হলো এরকমই। যাই হোক, তো এই যে আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে। মাছগুলো ভেজে তারপরে আমি রান্নাতে চলে যাব। আসলে সেভাবে রান্নার ভিডিও করাই হচ্ছে না, তো কিভাবে কি ভিডিও করতেছি নিজেই জানি না। বললাম না, আজ কয়েকদিন ধরে আমার শরীর খারাপ, তো ভিডিও আসলে হয়তো বা আপনাদের কাছে অতটা ভালো লাগবে না। যে কোয়ালিটি করার দরকার বা আমি করি, সেভাবে আসলে ভিডিও করার হচ্ছে না আজ 2-3 দিন। তো যাই হোক, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আসলে মানুষের শরীর মন সব সময় কিন্তু একরকম থাকে না। এই জন্যই আর কি হয়তো ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে। তো কিছু মনে করবেন না, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন। আর এই যে চালকুমড়ি, আমরা এটাকে চালকুমড়ি বললি, লায়ের মতোই আর কি। এটা ভালোভাবে ঝাঁকানাকা করে নেড়ে তারপরে আমার রান্নাটা হয়ে যাবে। এই যে কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে মাছ দিয়ে দেবো। তো মাছ দিলেই তো আসলে রান্না হয়ে যাবে। বেশি কিছুই করিনি আজকে, ডাটা আর এই মাছের তরকারি ঝোলই করেছিলাম, আজকে কোনো ভাজি করিনি। আর ভাজি হলে না আমার পেট ভরে ভাত খাওয়া হয়, আমি যে কোনো ভাজি পছন্দ করি। তো আজকে যেহেতু ভাজি করিনি, তো আমার খাওয়াটা বেশি একটা মজা হবে না। তবে আপনাদের ভাই একটু ঝোল খাওয়ার বেশি পছন্দ করে, তো সমস্যা নাই। প্রতিদিন যে আমার পছন্দে খেতে হবে এর কোনো কথাই নাই। তো আজকে একটু জামাইয়ের পছন্দে রান্না করলাম। আর এদিকে তো আমাদের এই রাস্তাতে কাজ চলছে, আর সেটাই দেখাতে আসলাম আপনাদের। বড় বড় রোলার দিয়ে এরকম সারাক্ষণ ঘ ঘ করে শব্দ হচ্ছে, বাসার মধ্যে একেবারে কান টান শেষ হয়ে গেল। কিছু করার নেই, এই কয়দিন সহ্য করতে হবে। কারণ নিচে কাজ হলে আমি নিহালকে নিয়ে নেমে সাইকেল চালাতে পারবো। বাবু মানে নিহালের কথা বলছিলাম, ও নিচে সাইকেল চালাতে পারবে পাকা হয়ে গেলে, এটাই আর কি বলতেছিলাম, আমি না আর কি। যাই হোক, আজ এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।